আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত পর্বে দেখাইছিলাম আনিস ভাইয়ের খামারের গরু, সেই সাথে বলেছিলাম তার ঘাসের ভিডিও আপনাদেরকে দেখাবো। তাই সেই পর্বের কিছু অংশ আজকের পর্বতে আপনাদেরকে দেখাবো। আনিস ভাইয়ে কি ঘাস চাষ করেছে গরুর জন্য, সেই ঘাস আপনাদেরকে আমরা দেখাবো। চলুন সবাই মিলে ঘাসটাকে দেখি। এমনকি যাদের এলাকায় জলাবদ্ধতা বেশি থাকে তারা এই ঘাস চাষ করলে অবশ্যই 12 মাস কেটে গরুকে খাওয়াতে পারবেন, দানাদার খাদ্য থেকে বাঁচতে পারবেন। আসলাম আনিস ভাইয়ের ঘাসের জমিনে, আপনারা দেখতেছেন আমি যাইতেছি। তো এটা আনিস ভাই আপনার সেই ঘাসের জমি, তাই না? দর্শক, আপনাদেরকে বলছিলাম যে আনিস ভাইয়ের খামারটাকে আপনারা দেখলেন। এবার আসছি তার ঘাসের জমিনে। দেখতেছেন উনি ঘাস চাষ করছে। এটা কি ঘাস ভাই? এটার নাম হলো দল ঘাস। দল ঘাস। তো দল ঘাস আমরা জানতে পারলাম আপনার থেকে, কিন্তু আমি এটার আসল নামটা কি তা জানেন না মনে হয়। এটার আসল নামটা হলো হোয়াইট জার্মান ঘাস। এটা কি আপনারা শুনছেন নাম কখনো? না, আমরা শুনি নাই। আচ্ছা, এটা হলো হোয়াইট জার্মান ঘাস। এই ঘাসটা আপনার তো একবার রোপণ করলেই হয়, তাই না? সারা বছর খাওয়ান যায়। আচ্ছা, বর্ষাকালে হয় এই ঘাস? বর্ষাকালে হয়। আচ্ছা, আপনার কথার সাথে সত্যি মিল পেলাম, কারণ এই ঘাস আরো মানুষে বলছে যে এটা পানিতে একবার লাগাইলে বারবারও হয়। আবার বর্ষাকালে পানির তলটা কাটলে আর হইব না। পানির তলটা কাটলে হবে না, না না। পানির উপরে কাটতে হবে। হ্যাঁ, উপরে। আচ্ছা, বর্ষাকালে কাটলে তাহলে পানির উপরে যদি কাটি তাহলে আর মরবে না? না, কতটুকু উপরে কাটতে হবে? এই 4 আঙ্গুল রেখা। 4 আঙ্গুল রেখা। তো এই ঘাস প্রতি শতাংশতে কিরকম হয়? লাগাই 10 কাঠা জমিনে লাগাইলে আচ্ছা, 4টা গরু পালা যায়, 3টা গরু 4টা গরু। 10 কাঠা জমিনে মানে অর্থাৎ 20 শতাংশ জমিনে রোপণ করলে 4টা গরু পালা যায় রানিংয়ে। এক সাইড থেকে কাটতে কাটতে খাওয়াইলে আরেক সাইড হয়ে যায়, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা, তো ধন্যবাদ আপনার ঘাসগুলো আমরা দর্শককে দেখাইলাম। দেখতেছেন কত বড় লম্বা হয়েছে। উনি 2 টুকরা করে রাখতেছে। তো প্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম। প্রত্যাশা কৃষি চিত্রের পক্ষ থেকে আপনারা দর্শক লাইভ দিতে কোন, লাইভ দিতে কোন। যারা ভিডিওটা আপনারা দেখলেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আনিস ভাই, আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যে কি ঘাস চাষ করলে ভালো হবে, এরকম পরামর্শ? না, ওই পরামর্শ আমার জানা আইডিয়া নাই। আইডিয়া নেই না? না। তো দর্শককে কিছু বলবেন না? আপনি বলার নাই? না, আপনি বলে দেন। আমি বইলা দিব। আমি ব্যস্ত আছি। প্রিয় দর্শক, উনি কাজে অনেক ব্যস্ত, ওনার মূল্যবান সময় অনেক নষ্ট করেছি, তাই উনি আর কথা বলতে রাজি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন। তো আপনারা যারা গরু পালন করেন অবশ্যই কাঁচা ঘাস চাষ করবেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করবেন। কাঁচা ঘাসের উদ্যোগ কিছু নাই। আপনারা দেখতেছেন যাদের এলাকায় পানিবদ্ধ থাকে তারা হোয়াইট জার্মান ঘাস চাষ করবেন, আর যাদের এলাকায় পানির সমস্যাগুলি কম আছে তারা আপনার ওই যে পাকসং, জারা, তারপরে আপনার বিভিন্ন ধরনের যত আইটেমের ঘাস আছে, স্মার্ট নেপিয়ার, এই ধরনের ঘাস আপনারা চাষ করবেন। তাহলে আপনারা গরু পেলে কিছুটা হইলেও আপনাদের লাভের মুখ দেখবেন। কিন্তু দানাদার খাদ্যের উপরে যারাই নির্ভরশীল হবেন তারাই খামারের লাভ দেখবেন না। প্রতি ভিডিওতে বলে থাকি কাঁচা ঘাসের উপরে কিছু নেই। দর্শক, মানুষ বলে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এই কথাটা আসলেই সত্য। কাঁচা ঘাসের ঊর্ধ্বে কিছু নেই। তো আপনাদেরকে যে ঘাসগুলি এখন আমি দেখাইতেছি, প্রত্যেকটা জমিনে আমি এলাকায় যত ভিডিও করলাম প্রত্যেকটা এলাকায় এই হোয়াইট জার্মান ঘাস তারা চাষ করে। এর উপরে আর কোনো ঘাস তারা চেনে না। তার কারণ হলো এখানে পানির জলাবদ্ধ থাকে প্রায় বছরের অর্ধেক সময়। ওই হিসাবে তারা এই ঘাসটাই তাদের কাছে জনপ্রিয়, এই জন্য তারা এই ঘাসই চাষ করে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।